তো আমার এই পদ্ম ফুলের গাছটা বেশ বড় হয়ে গেছিলো, আর এই এত ছোট জায়গার মধ্যে পাতাগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারছিল না। তো এবার এর একটা বড় জায়গার প্রয়োজন ছিল বলে আমি এটাকে এখন ট্রান্সফার করে দিচ্ছিলাম একটা বেশ বড় গামলার মধ্যে। আর আমার এই সময় ভীষণ ভয় করছিল, কারণ আমি আগে কোনোদিন পদ্ম ফুলের গাছ বাড়িতে বসাইনি কো। তো আমার ভীষণ শখ হয়েছিল এবারে এটা বসাবার জন্য। তো আমি অনলাইনে বীজ অর্ডার করেছিলাম, আর তারপর গাছটা বেশ এত বড় হয়েছে। এই ছোট্ট বীজ থেকে এত বড় হয়েছে গাছটা। এর থেকে নতুন নতুন অনেক চেন বেরিয়েছে, সেই চেনগুলো থেকে অনেক শেকড়ও হয়েছে। তো এগুলোই পরে টিউবার হয়ে যাবে। তো এটাকে আমার ট্রান্সফার করার সময় গামলায় ভীষণ ভয় লাগছিল, যেহেতু আমি কোনোদিন আগে গাছ বসাইনি। আমার ভয় লাগছিল যে গাছটা বাই চান্স কোনোরকম কোনো মানে ছিঁড়ে না যায় কোনো ডালপালা। তো আমি বিশেষ কোনো পদ্ধতি নয়, পাকের মধ্যে গাছটাকে রেখে ধীরে ধীরে হাতে করে একটু অল্প করে নাড়িয়ে দিয়েছি। তো কাদার মধ্যে এর শেকড়গুলো ভেতরে ঢুকে গেছে। আর এই যে এইভাবেও একটা গাছ বসিয়েছি, যে পুরো জলটা দিয়ে দেওয়ার পর জলের ওপর থেকে গাছের পাতাগুলোকে প্রথমে সোজা করেছি, আর তারপর শেকড়ের মধ্যে হাতে করে আস্তে আস্তে নাড়িয়ে শেকড়টাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো আমার এই প্রসেসটা বেশি ইজি মনে হলো, জানি না ঠিক প্রসেস কিনা। আর এইভাবে আমি গাছটাকে দেখার জন্যে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এটা পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠেই ছাদে গিয়েছিলাম।